আগে হয়তো আমরা ফুল পড়তাম, ডিপ পড়তাম, এতটুকুর ভেতরে সবাই সীমাবদ্ধ ছিল। কিন্তু এখনকার দিনে সেটা তা নয়, সেটার মতো মানে কাউকে বলবার কিছুই নেই। আর বিশেষ করে আমি বলবো যে যারা এখন একটু আর আমি মনে করি যে শুধুমাত্র যারা মিডিয়াতে কাজ করে অথবা সেলিব্রিটি বা যারা পর্দায় আসে তাদের জন্যই যে এই অ্যাস্থেটিক বিষয়টি তা নয়, কিন্তু প্রত্যেকটি মানুষেরই উচিত এবং প্রত্যেকটি মানুষেরই সেই বিষয়টি আছে যে নিজেকে নিজের মতো করে তার বেস্ট লুকে দেখবার জন্য, তার বেস্ট দেখার জন্য। তো সেই ক্ষেত্রে আমি তো বলবো বাংলাদেশে শামীম ভাই, মানে আমি আসলে শামীম ভাইয়ের কথা স্পেশালি বলবো। ওনাকে আমার কাছে মনে হয় যে উনি একজন আর্টিস্ট। এটা তো অবশ্যই আর্টিস্টের কাজ। তো আমরা আগে হয়তো সবাই হয়তো দেশের বাইরে যেত, আগে বম্বে যেত, দিল্লি যেত বা কোথাও ব্যাংকক যেত, কেউ যদি মানে অ্যাস্থেটিক বিষয়ে ভাবতো মানুষ, তাহলে তারা কিন্তু হট করে আগে ওগুলোই ভাবতো যে দেশের বাইরে গিয়ে তারা ভালো করাবে কাজ। কিন্তু শামীম ভাই বোধহয় এই উইন্ডোটা আমাদেরকে খুলে দিয়েছে। মানে লেজার ট্রিটের কথা আসলে বলা ভালো, অসাধারণ একটা টিম রয়েছে লেজার ট্রিটের। এবং সবচেয়ে বড় বিষয়, আমি শুধুমাত্র একজন সেলিব্রিটি বলে নয় বা আর্টিস্ট বলে নয়, ওনারা প্রত্যেকটি মানুষকে আসলে অন্যভাবে স্পেশাল ভাবে ট্রিট করেন। এটাই লেজারের সবচেয়ে বড় জায়গা। একদম দুর্দান্ত কিছু ডক্টরস আছেন, ডক্টরস মানে যারা, আমি তো আর্টিস্ট বলতে তারা আছেন যারা আসলে অসম্ভব ভালো কাজ করেন। এভাবে লেজার ট্রিটের জন্য অনেক 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 শুভকামনা।